আমি মনে হয় মঙ্গল গ্রহে বাস করতেছি 3 দিন থেকে। কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই, বৃষ্টি সবকিছুই কেমন জানি এলোমেলো হয়ে গেছে। ভালো করে ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদের সাথে। কি যে করব বুঝতেছি না। আপনাদের ভিডিওগুলো ভালো করে দেখতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না। খুবই খারাপ অবস্থায় আছি। তো তারপরেও সরি সবার কাছে, আমাকে মাফ করবেন। আমি ভালো করে ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদের সাথে। জানি না আজকের ভিডিওটা আপলোড করতে পারবো না নাই। আমাদের বাড়ির সামনে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটার একটা তার ছিঁড়ে গেছে। এই যে ঝড় তুফান হয়ে গেল, সেই ঝড় তুফানে সেই তারটা জোড়া লাগানোর জন্য 3 দিন থেকে ফোন করে যেতেছি টাওয়ারওয়ালা ভাইয়াদের। জানি না কখন আসা সেটা ঠিক করে দিবে। ওই যে টাওয়ারটা যে দেখতেছেন সেই টাওয়ারটা। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আশা করতেছি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আমি কিন্তু আজকে আপনাদের সাথে 2টা খবর শেয়ার করব। সেই 2টা খবর হলে একটা সুখের খবর আর একটা কিন্তু দুঃখের খবর। তো খুশির খবরটা আগে শেয়ার করি। আমার কিন্তু ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে 1K সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাইতেছি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর দুঃখের কথাটা হলো, আমার সোনা মাটার শরীরটা এখন পর্যন্ত খুবই অসুস্থ। আজকে রাতেও না সারাটা রাত ঘুমাইতে পারিনি। আমার মাটাও ঘুমাইতে পারে নাই, আমিও না। সারা রাত জেগেছিলাম আমার মাটাকে নিয়ে। সকাল 5টায় ঘুমাইছি, আর সকালে উঠতে উঠতে দেখেন কতটা লেট হয়ে গেছে। আমার বাবাটার আজকে স্কুল ছিল, তারপরে আমি 7টায় ঘুম থেকে উঠছি, যেখানে আমি 6টায় উঠি। 1 ঘন্টা লেট করে উঠছি, তাও আবার আমার যা ডেকে দিছে। তারপর ওই যে 5টায় ঘুমাইছিলাম, সোনা মাটাকে নিয়ে সারা রাত জেগেছিলাম। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমার বাবাটাকে ভাত দিলাম, ভাত খেয়ে নিল। তারপরে তাকে টিফিন বানানোর জন্য, টিফিন দেওয়ার জন্য ঝটপট করে 3টা না 4টা রুটি বানিয়ে নিছি। আর দোকান থেকে তাকে দিয়ে ডিম কিনে নিয়ে আসলাম। সেই ডিমটা ফ্রাই করে রুটিটা ভাইজা তাকে জাস্ট স্কুলে দিয়ে পাঠাইলাম। আজকে কিন্তু সকালে উঠেই আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারি নাই, কারণ ওই যে লেট করে উঠছি এটাই। সকালে যদি টাইম মতো উঠতে না পারি তাহলে যে কতটা কষ্ট হয়ে যায় সারাটা দিন, তা আর কি বলবো আপুরা। তো আমার বাবাটা কিন্তু এই যে রেডি সেডি হয়ে গেছে, একা একাই রেডি হয়ে গেছে, ভাতও একাই খেয়ে নিচ্ছে। তারপর আমার সোনামাটা ঘুম থেকে উঠে পড়ছে, তাকে একটু আদর করলাম, বসেছিলাম। আমার হাজবেন্ডও কিন্তু ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে ব্রাশ করার জন্য। আর ওদিকে কিন্তু আমি খালি জাস্ট চাটা রেডি করছি, আর কিছুই করতে পারিনি। আজকে রান্নাবান্না লেট হয়ে গেছে, তো ভাবতেছি 5টায় রান্নাবান্না করব। যেহেতু একটু দেরি হয়ে গেল, তো একটু দেরি হয়ে যাক, কিছুই হবে না। আজকে একটু লেট করেই করব। তো আপনাদের সাথে প্রত্যেক দিন কিন্তু আমি উঠে রান্নাবান্না শেয়ার করি। আজকে একটু দেরি করে উঠলাম দেখে দেখেন সব কিছু আমার কাম পিছিয়ে গেল। সারাদিনই আজকে আমাকে একটু একটু করে কাজ করতে হবে। আর বাচ্চা কাচ্চা যদি একটু অসুস্থ থাকে তাহলে তো এরকম হয়ই, সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন। তো আমারও আজকে কিন্তু ওইরকমই হয়েছে। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু ব্রাশ ট্রাশ করে চলে আসলো, আর আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। তো আমার মাটাকে সুন্দর বিছানায় বসিয়ে দিয়ে আমি কিন্তু বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম আজকে আগেই। তো আজকে সব কামই কেমন জানি এলোমেলো হয়ে গেছে। আমার রান্নাবান্না না করা হলে না সকালে কেমন জানি ভালো লাগে না, মনে হয় রান্নাবান্না সকালে করে অভ্যাস হয়ে গেছে যেহেতু। তো ভাবতেছি চাটা খেয়েই আবার রান্নাবান্না বসিয়ে দেবো, বেশিটা লেট করব না। তো যাই হোক, তো আমার হাজব্যান্ড চলে আসছে, যেহেতু রুটি বানাইছি তো সেই রুটিগুলো ভেজে নেই, আর একপাশে একটু চা বানিয়ে নেই। তো আজকে চা আর রাতে সবজি আছে ফ্রিজে, তো সেই সবজি চা রুটি খাবো আজকে। তো একদিকে চা বসাইতেছি আর একদিকে রুটি ভাজতেছি। রুটিগুলো ঝটপট করে ভেজে নেই। ওই পাশে আমার হাজব্যান্ড কিন্তু রুটির জন্য ওয়েট করতেছে, বসে আছে। আর তারও কিন্তু শপে যাওয়া আজকে লেট হয়ে গেছে, সব কিছুই আজকে লেট হয়ে গেছে। এই যে সকালে উঠতে একটু লেট করে ফেললাম, সব কিছুই লেট হয়ে গেল। এরকমই হয়, তার জন্য টাইম মতো আমি প্রত্যেক দিন উঠে নিই। তো আজকে এই আমার সোনা মাটার জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে। আর 3টা দিন থেকে আমাদের এখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো কারেন্ট নাই, কোনো কিচ্ছু নাই। কারো ভিডিও আমি ভালো করে দেখতে পারতেছি না। তো সবার কাছে ক্ষমা চেয়ে নিতেছি, সবাই আমাকে মাফ করবেন। টাওয়ারটা ঠিক হয়ে গেলে না আমি সবার ভিডিও আবার কন্টিনিউ করব দেখা। তারপরেও 1-2টা ভিডিও দেখতেছি, লাইক কমেন্ট করতেছি, যার যার পাইতেছি, তো সেটাই চেষ্টা করতেছি আর কি। এখন এই যে রুটিগুলো সবগুলো ভেজে নিয়ে আসা 3জনে মিলে চাটা খেয়ে নেই। 3জনে বলতে আমরা 2জনে খাবো। আমার সোনাটা বসে বসে দেখবে, কিছুই খাইতেছে না, খাইলে বমি করে দেয়। আর পায়খানাটাও কালকাও করছে, আজকে কি করবে জানি না। ওই যে আমার মাটা সুস্থ হবে এটাই আর কি। খুবই খারাপ লাগে যখন বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ থাকে।
হয়তো মারাই বুঝবে, এটা আর কেউ বুঝবে না। তো যাই হোক, চা খেয়ে নিতেছি। চাটা খেয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিব আমি। তো আজকে ভাবতেছি যে কী যে রান্না করি, রাতে ভাবতেও পারি না। সন্তানের শরীর অসুস্থ থাকলে না কোনো কিছুই ভাবার সময় থাকে না, তাদেরকে নিয়েই ব্যস্ত থাকি সারাটা দিন। তো চাটা খাওয়া কিন্তু একদমই কমপ্লিট। তো ভাবতেছি যে আমার হাজব্যান্ড আছে যেহেতু এখন পর্যন্ত, আমার সোনামাটাকে তার কোলে দিয়ে আমি বেডরুমটা আগে মানে গুছিয়ে নিই, তা না হলে কোথায় রেখে আবার এগুলা কাজ করবো। রান্নাবান্না তো আছে, কীভাবে যে আজকে সব কিছু সামলাবো বুঝতেছি না। মানে শরীরটা অসুস্থ না, কারো কাছে যাইতেও চায় না। তো কোলে নিয়ে নিয়ে আজকে হয়তো সব কাজ করতে হবে, এটাই ভাবতেছি আর কাজ করতেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকে বারবার ডাকতেছে যে আসো নেও, আমার শপে যাওয়া দেরি হয়ে যাইতেছে। তো এদিকে আমারটাও করতে হয়, তারটাও করবে সে, তো সবটা মিলিয়েই খুবই কষ্ট হয়ে যেতেছে আজকে। তো তারপর দেখেন খালি জাস্ট একটু বসিয়ে রেখে আমি সবজিটা কেটে নিছি, আলু টমেটো আর ভোল কেটে নিছি, আর মাছ আসছিল ফ্রিজে, ভাবতেছি এটাই রান্না করবো। সে কিন্তু আমার কোলেই এসে, আমার সোনামাটাকে আমি কোলে নিয়ে এসে রান্না বান্না করতেছি। তো জানি না কখন কান্না করে, আবার কারো কাছে যায় না, মানে শরীরটা অসুস্থ না, কারো কাছে যাইতেও চায় না, কোথায় বসে বসে যে খেলবে সেটাও করতেছে না। তো সব কিছু মিলিয়ে না আমি কেমন জানি একটা মানে খুব বাজে অবস্থায় আছি বলতে পারেন। তো কি আর করব, সব কিছু মিলিয়ে তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে সেটাই শুকরিয়া আদায় করতে হয় সব সময়। তো আল্লাহর কাছে একটাই চাওয়া পাওয়া, আমার সোনামাটার শরীরটা এখন সুস্থ করে দেখ, আর কিছুই লাগে না। আর প্লিজ আপনারা একটু দোয়া করবেন আর বলবেন তো কি করলে ঠিক হয়ে যাবে এই পাতলা পায়খানাটা আর হলো ওই যে জ্বরটা। খুব মেডিসিন খাওয়াইতেছি তারপরে সুস্থ হইতেছে না। আজকে রাতেও জ্বর আসছিল, বললামই তো আপনাদের। তো যাই হোক, এই পাশে দেখেন সবজি বসিয়ে দিছি, আর এক পাশে মাটার জন্য একটু নুতুরি বানিয়ে নিলাম, মানে চাউলের গুঁড়া বানিয়ে নিলাম। রাতে খাওয়াইছিলাম, খাওয়ার পরে দেখি বমি করে সব কিছু একদম বের করে দিছে, খালি পেটেই ঘুমাইছে। কালকে রাতেও খালি পেটে ঘুমাইছে, আজকে রাতেও খালি পেটে ঘুমাইছে। মানে তাহলে কিভাবে সুস্থ হবে বলেন, একদমই শুকিয়ে কোলে নিয়ে নিয়ে সব কাজ করব। সব কাজ বলতে সব কাজ হয়ে গেছে, জাস্ট খালি কিচেনের কাজগুলো করব, মানে রান্না বান্নাগুলো করব, থালি বাসনগুলো ধোবো, এগুলো যে কী করে করব বুঝতেছি না। তো করতেছি একটা একটা করে, কোলে নিয়ে করতেছি, কোলে নিয়ে নিয়েই করব। হয়তো আপনাদের আমার ভিডিও দেখে আজকে খারাপ লাগবে, তারপরেও কিছু করার নাই। আর আমার নিজেরই খারাপ লাগতেছে, কোলে করে নিয়ে নিয়ে হাত ব্যথা হয়ে যেতেছে, যেহেতু এখন একটু বড় হয়ে গেছে। তো আবার না একটু বিছানায় বসিয়ে দিয়ে আসছি, তারপর কান্নাকাটি করতেছে, মানে ডাকতেছে আমাকে বারবার। তো এখন বেসিনে কয়টা বাসন আছে, ভাবতেছি বসে বসে খেলতেছে, যেহেতু বাসনগুলো ঝটপট করে ধুয়ে নেই, তা না হলে আবার কান্না স্টার্ট করে দেবে। এখন কিন্তু আমার জায়ের মোবাইলটাই না, তাকে দিছি দেখার জন্য। তো বসে বসে দেখতেছে, ভাবলাম যে এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নেই। এত ছোট বাচ্চা, আপনারা হয়তো বলবেন যে মোবাইল দিবেন না, কিন্তু করার কিছুই নেই, একদম উপায়হীন হয়ে গেছি আমি। উপায় না পেয়ে তাকে আজকে আমি মোবাইল দিচ্ছি। মোবাইল কিন্তু অতটা দিই না, হঠাৎই যখন দেখি যে আমি একদমই পারতেছি না তখনই তাকে মোবাইল দিই। আর খুবই ছোট যেহেতু, এখন মোবাইল দিয়ে একদমই চলবে না, একদমই খারাপ। তারপরেও আজকে দিছি, তো কি আর করব বলেন। তো মোবাইল দেখতেছি আমি, এদিকে ঝটপট করে মানে বাসনগুলো ধুয়ে নিলাম, সবজিটাও প্রায় হয়ে গেছে, এখন একটু ঝোল দিব, ঝোলটা শুকাইলে নামিয়ে নিব। তো কালকে রাতেই কিন্তু আমার মানে সাবস্ক্রাইবার 1K হয়ে গেছে, আমি কিন্তু খুবই খুশি, আর আমার হাজব্যান্ডও খুবই খুশি হয়েছে। তো মানে আমি যে ইউটিউবটা করি, ভিডিও আপলোড করি, আমার হাজব্যান্ড কিন্তু আগে একদমই ভালোবাসতো না, মানে ফার্স্ট বলতো যে ভিডিও আপলোড করো না, এগুলো ভালো না। তো এখন যেহেতু দেখে যে একটু একটু করে চ্যানেলটা গ্রো হইতেছে, আপনারা ভালোবাসা দিতেছেন, তো এখন আর কিছু বলে না ওরকম। তো যাই হোক, এভাবে ভালোবাসা দিলেই চলবে। আর আমি কিন্তু সবাইকে মানে মনের থেকে ধন্যবাদ জানালাম। আর আমি কিন্তু সবার ভিডিও সুন্দর করে দেখি, লাইক কমেন্ট করি, প্লিজ আপনারাও করবেন। এটাই, সবাই সবাইকে সাপোর্ট করলে সে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, এটাই না বলেন। কেউ কিন্তু একা একা মানে বড় হইতে পারবে না। আর এগুলাই মানে প্ল্যাটফর্মে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলাতে কিন্তু একা একা কোনো জীবনেও বড় হওয়া যাবে না। আপনি একজনকে সাপোর্ট করবেন, সে আবার আপনাকে সাপোর্ট করবে, এভাবেই কিন্তু এগিয়ে যেতে হয়, তাই না? তো এটাই মানে বুঝছি যখন থেকে আমি, যে এই প্ল্যাটফর্মে একা একা বড় হওয়া যাবে না, তখন থেকে কিন্তু আমি সবাইকে মানে নিজের থেকে মানে হিংসা না করে সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। তখন থেকে দেখি আমার ভিডিওতেও মানে ভিউস আসা ধরলো, লাইক কমেন্ট হওয়া ধরলো। কারো ভিডিও যদি কেউ না দেখে, আপনি একটা চ্যানেল খুলছেন, মানে ভাবতেছেন যে খালি নিজের ভিডিও আপলোড করবেন আর বসে থাকবেন, এটা কিন্তু হবে না। মানুষের ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আপনার ভিডিওতেও মানে ভিউস আসবে। তো এটাই। আর আমি কিন্তু কালকে আমার এই নতুন ঘরটা ঝাড়ু দেওয়া দেখাইছিলাম, আর ভাবছিলাম যে পুরো ঘরটা একদিন দেখিয়ে দেবো। তো আজকে এই যে দেখাই দিলাম। দেখেন এই যে আমার মানে চৌকাঠগুলোতে প্রাইমার মারা শেষ। আজকে কিন্তু মিস্ত্রি ভাইয়া আসছে, আইসা করতেছে কি, এই যে গ্লাসগুলো ফিটিং করতেছে, মানে খিড়কির মধ্যে গ্লাসগুলো লাগাইতেছে। তো গ্লাসগুলো লাগানো হলে আমরা গ্রিলগুলো লাগাবো, মানে একটা একটা করে কাজ। খালি না টাকার দরকার, টাকা হলে সব কাজ হয়। আর যেহেতু আমার হাজব্যান্ড জবও করে না, বিজনেস করে, তো অতটা মানে চাপ নিয়ে কাজ করতেছি না, লাহে ধীরেই করতেছি। আর
যতটাই কাজ করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে মিস্ত্রি ভাইয়া দেখেন এটা রেন্দা মারতেছে, মাইরা ফিটিং করবে আর কি, এটা বাথরুমেরই। আর আমরা কিন্তু ঘরটা প্রায় 1 বছর ধরে করতেছি, এখন 1 বছরই হয়ে গেল করা। তো এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয় নাই। আর ঘরের কাজ কিন্তু একটু লাহে লাহে হয়, একবারে তাড়াহুড়া করে করা যায় না, অতটা তাড়াহুড়া করলে কিন্তু ভালো হয় না, লাহে লাহে করলে ভালো হয়। আর সব কিছু মিলিয়ে একটু মানে লাহে ধীরেই করতেছি আর কি। তো যাই হোক, আমার সোনামাটা কিন্তু মানে ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে ওঠার পর তাকে খাইয়ে নিছি। এখন প্রায় 2টার মতো বাজে। আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, মানে গোসল করে নিছে, তাকে আমি ভাত খাওয়ার জন্য দিব এখন। এই ফাঁকে দেখলাম যে কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তো ভাবলাম যে আগে কাপড়গুলো তুলে নেই, তুলে ছেলেকে ভাত খাইতে দিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করে নেব। আর আজকে 3 দিন পর না একটু রোদ উঠছে, সকালেও কিন্তু বৃষ্টি ছিল, হয়তো আপনারা লক্ষ্য করছেন। আমার ছেলেকে যে সকালে ডিম আনার জন্য দিয়ে পাঠাইছিলাম, হয়তো তখন দেখছিনি বৃষ্টি বৃষ্টি কিন্তু পড়তেছিল। তো সকালেও বৃষ্টি গেছে, 3 দিন থেকে বৃষ্টি, আজকে দুপুরে একটু রোদ উঠছে। আর এগুলা মানে মেশিনের কাপড় না, একটু রোদে দিলে শুকিয়ে যায় যেহেতু। তো 12টার দিকে রোদ উঠছে, শুকিয়ে দিছে, শুকিয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।